আসসালামু আলাইকুম, মেরি ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে এলাম সন্ধ্যাবেলা একটি অন্য রকমের নাস্তা, সেটা হচ্ছে কাঁঠালের বড়া বা কাঁঠালের পিঠা। তা এখন যেহেতু কাঁঠালের সিজন, তো চিন্তা করলাম কাঁঠাল দিয়ে কিছু নাস্তা তৈরি করি। আর যেহেতু ঘরে কাঁঠাল ছিল, আর আমাদের ঘরে সবাই আবার খুব শক্ত কাঁঠালটা পছন্দ করে, নরম কাঁঠালটা বেশি খেতে চায় না। তো ভাবলাম কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে, তো তার থেকে পিঠা তৈরি করে নেই। তো এই জন্য কাঁঠালগুলোকে চেলে নিচ্ছি প্রথমে ভালো করে। আমি আগে আরও অনেকগুলো চেলে নিয়েছি। এভাবে একটা চালনি দিয়ে কাঁঠালগুলো চেলে নিলে হয়। এই কাঁঠালের পিঠাটা কিন্তু খেতে খুব মজা হয়। আপনারা চাইলে এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন কোনো মেহমান আসলে। দেখেন নিচে অনেকটাই কাঁঠালের পাল্প জমেছে। আমরা তালের পিঠা যেভাবে তৈরি করি, কাঁঠাল দিয়ে ঠিক ওইভাবে পিঠাটা তৈরি করে। যারা যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। যেহেতু আমার কাঁঠালের সবগুলো পাল্প বের করে নেওয়া হয়ে গেছে, এবার এর সাথে আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। এর জন্য আমি শুরুতে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে আন্দাজ মতো দিয়েছি, যেহেতু কাঁঠাল এমনিতেই খুবই মিষ্টি, তো খুব বেশি মিষ্টি চিনি লাগবে না। তো ময়দা যতটুকু লাগবে ওই হিসেব করে আমি বাকিটা চিনিটা দিয়েছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মিষ্টি খাবারের স্বাদের ব্যালেন্সটা হয় খুব ভালো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার হাফ চা চামচের মতো দিয়েছি, যাতে পিঠাগুলো সুন্দর করে ফুলে। এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা একদম ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত নেড়ে নেড়ে ভালো করে বিট করে নেব। আমি এটা হ্যান্ড বিটার, যে হাতের যে থাকে ওটা দিয়ে করেছি। আপনারা কাঁটা চামচ দিয়ে বা এমনিতে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন। তো আমার মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার ময়দা দিয়ে দেবো। আমি ময়দাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবং ময়দাটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর সাথে এবার চালের গুঁড়া দিতে পারেন। চালের গুঁড়া দিলে কিন্তু এটা মজা হয়। তো আমার কাছে চালের গুঁড়াটা ছিল না, জন্য আমি সুজি দিয়ে দিচ্ছি। হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিলাম। চালের গুঁড়া সুজি দুইটাই দেওয়া যায়, দুইটা দিলেই মজা হয়। আর এমনিতে খালি ময়দা দিলে তো পিঠা একটু নরম নরম হয়, খেতে অত মজা হয় না। সেই জন্য আমি এখানে সুজি দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে করলে খুব ভালো টেস্ট হয়। তো ওটা ছিল না, জন্য সুজি দিলাম। তো আমার মনে হচ্ছে এখানে আরেকটু ময়দা লাগবে, তো আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। তো আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেবেন। তো এই তো আমার ভালো করে এটা মেশানো শেষ। এবার এটাকে রেস্টে রেখে দেব। 2 ঘন্টা রেখে দিয়েছি। এবার সন্ধ্যাবেলা এগুলোকে ভাজতে চলে এসেছি। তো এই জন্য আমি চুলাতে প্যান বসে তেল দিয়ে দিব। তেলটা গরম হোক, তারপর পিঠাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। তেল আমার গরম হয়ে গিয়েছে। তো এখানে পিঠার ব্যাটারও রেডি। তো আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো, সব একে একে দিয়ে ভেজে নেব। আমরা যেভাবে তালের বড়া বানাই সেভাবে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। এটা তো সবাই জানে, সবাই পারে এটা। এই কাঁঠালের এই পিঠাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, এবং আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যেহেতু অনেক সময় বাসায় কাঁঠাল থাকলে নষ্ট হয়, সব কাঁঠাল খেয়ে ওঠা যায় না। আবার অনেকে নরম কাঁঠাল খেতে চায় না। এখানে নরম কাঁঠালটা দিয়ে তৈরি করলে ভালো হয়। শক্ত কাঁঠাল থেকে তো ওইভাবে পাল্পটা বের করা যায় না। এভাবে পিঠা তৈরি করে নিলে কাঁঠালগুলো আর নষ্ট হয় না, ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়।
সবগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন এবার উল্টে পাল্টে ভেজে নেব। পিঠাগুলো এক সাইড পুরো হয়ে গিয়েছে, এগুলোকে উল্টে নিচ্ছি। এখানে সবগুলো পিঠা উল্টে পাল্টে নিচ্ছি। আমার পিঠা প্রায় মুচমুচে হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো আমি সবগুলো পিঠা তেলটা ছেঁকে তুলে নিচ্ছি প্লেটে। এবার বাকি পিঠেগুলো আমি আবার দিয়ে দিলাম। এগুলোকে আমি উলট পালট করে উল্টিয়ে নিচ্ছি। এক সাইড হয়ে গিয়েছে, তো এইভাবে সবগুলো পিঠা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই তো আবার উল্টে নিচ্ছি। এই পিঠাগুলো একটু নরম হওয়ার জন্য সাবধানে উল্টাতে হয়। তেলটা যেহেতু বেশি গরম হয়ে গিয়েছে, এক সাইড উল্টাতে উল্টাতে লাল হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই চাইলে সন্ধ্যাবেলা ঝটপট করে কাঁঠালের পিঠাটা তৈরি করে খেতে পারেন। আর যারা এখনও ট্রাই করেনি তারা তাড়াতাড়ি ট্রাই করে ফেলেন এবং খেয়ে কমেন্ট করে জানান যে এই পিঠাগুলো খেতে কেমন লাগে। যারা কাঁঠাল খায় না তাদেরকে এইভাবে কাঁঠাল খাওয়ানো যাবে। বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিলে তারা খেতে পারবে। এমনিতে অনেক বাচ্চা কাঁঠাল খেতে চায় না, কিন্তু কাঁঠাল খুব কিন্তু ভিটামিন যুক্ত একটা ফল, বাচ্চাদের জন্য খুবই ভালো। এভাবে খাইয়ে দিলে কিন্তু তারা অনায়াসে খেয়ে নেবে। দেখেন এই যে আমার সবগুলো কাঁঠালের পিঠা ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলো আমি আস্তে আস্তে তুলে নেব এখন। এই যে সব পিঠা রেডি। তো আজকের এই কাঁঠালের পিঠার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।